বাংলাদেশ জামায়াত ইসলামী ইবি থানার সাবেক আমির এবং বর্তমান কুষ্টিয়া জেলা ইউনিয়নের সদস্য জনাব মোহাম্মদ আশরাফুল আজাদ বাবলু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের পর এই মাঠে একটা বছর আগে আমরা এখানে শান্তি সমাবেশ করেছিলাম। তারপর এসে আব্দুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রমিক কল্যাণ কর্মী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল আমাদেরকে তাওফীক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবতার মুক্তিদূত একলের মুক্তি দিশারি আমাদের প্রিয় রাসূল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠ কামনা করছি সেই সমস্ত মর্যাদার উপরে যাহাদের অক্লান্ত পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে বুকের কাদা রক্ত জমিনে ঢেলে দিয়ে ইসলাম নামক সংস্কার বিধানকে যারা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, বিশেষ করে 24শে জুলাই আন্দোলনে যারা সাহস পালন করেছে সেই সুদূর রংপুরের আমসাইদ সহ সমস্ত ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, এমনকি শিশু যারা জীবন দান করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে আব্দুল ইউনিয়ন কর্তৃক শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি জনাব অধ্যাপক সুরাউদ্দিন জোয়ারদার। আজকের বিশেষ আকর্ষণ সারা বিশ্বব্যাপী যার নাম ছড়িয়ে পড়েছে, কোরআনের পাখি হিসাবে দ্বিতীয় পাখি হিসাবে যার নাম ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের নমিনি মুফতি আমির হামজা সাহেব উপস্থিত, আমার উস্তাদ কুষ্টিয়া জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান নমিনি জনাব খালিদ রবিন সাহেব, আরো ভালো আছেন আমার উস্তাদ দীর্ঘদিনের পথ পরিক্রমার সঙ্গী সাবেক চেয়ারম্যান বর্তমান কুষ্টিয়া জেলা শাখার শুরা এবং কর্মসূচির সদস্য কাজী ইসলাম সাহেব উপস্থিত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি ভাই মুমতাজ উদ্দিন উপস্থিত, শ্রমিক কল্যাণ ইবি শাখার সম্মানিত সভাপতি আমার ভাগ্নে জনাব বিল্লাল হোসেন উপস্থিত, আব্দুলপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, সুযোগ্য সভাপতি, চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ডাক্তার হাসান আলী সাহেব সহ উপস্থিত, সামনে ভূমিষ্ঠ তৌহিদি জনতা এবং পদ্মার আড়ালে উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দেশের শ্রমিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে, কি ঠিক না ভাই? ইবি থানা গঠিত হওয়ার পর আমি নিজে এই সংগঠন তৈরি করে দিয়েছিলাম। এই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ইবি থানাতে। আজ আমি খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে শ্রমিক কল্যাণের ডাকে অসংখ্য মানুষ শ্রমিক কল্যাণের ছায়াতলে হাজির হয়েছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 54 বছর স্বাধীনতার পরেও এদেশের শ্রমিকের অধিকার ফিরে দিতে পারি নাই।
মানুষের মানবিক অধিকার ফিরে দিতে পারে নাই। ইসলামী মূল্যবোধ এই শতকরা 95% মুসলমান দেশে ইসলামী মূল্যবোধ আমরা প্রস্তুত করতে পারে না। এটা দুঃখজনক বিষয়। বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিকের অধিকার, মহিলাদের অধিকার, ইসলামী মূল্যবোধ, ইসলামী ব্যক্তিত্বের মূল্যবোধ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। আজ সময় এসেছে আমরা আমাদের অধিকারগুলো ফিরে আনার জন্য সংসদে যদি আমরা আমাদের নমিনিকে পাঠাতে পারি, আপনাদের মূল্যবান ইমানের ভোট সিল দিয়ে যদি আপনারা তাকে পাঠাতে পারেন, মুফতি আমির হামজা সাহেবের সামনে পাঠাতে পারেন, এইরকম সারা বাংলাদেশ থেকে যখন আমরা অধিকাংশ সদস্য আমরা সংসদে পাঠাতে পারবো, তখন আমাদের অধিকার আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে হাওয়া বইছে সারা বাংলাদেশ ব্যাপী, শুধু সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী যে হাওয়া উঠেছে, বাংলাদেশে হয়তো ইসলাম আসবে ইনশাআল্লাহ। যদি আপনাদের আমরা সক্রিয় সমর্থন পাই, ব্যালটের মাধ্যমে আপনারা সমর্থন দিতে পারেন, এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদের এই রাজনীতি কবুল করে নিন, আপনাদের হাতে কবুল করে নিন। আমরা যেন আগামীতে আমাদের মুফতি আমির হামজা সাহেবকে সংসদে পাঠাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমিন। আসসালামু আলাইকুম।